এটা হচ্ছে পাটুলির ভিড়। হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের সকলকেই জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো 25 ডিসেম্বর ঘুরতে বেরোবো না, এটা তো হতেই পারে না বলো। তাই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বান্ধবীদের সাথে। তো তাদেরও ছোট ছোট ছেলে মেয়েরা ছিল। তো আমি, আমার আর দুটো বান্ধবী আর তাদের দুটো মেয়ে মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম চার্চে, যেটা আমাদের বাঁশদ্রোণীতে। তো নামটা ছিল কুইন অফ স্পেস, এরকম কিছু একটা। যাই হোক, আমরা ঘুরতে গিয়েছিলাম ওখানে, খুব খুব মজা করেছি। আর এই দেখো, বাইরে বেরিয়েই প্রথমেই ছেলেকে একটা স্যান্টা ক্লজের টুপি কিনে দিতে হয়েছে আমাকে, কারণ বান্ধবীরা ওর সবাই চশমা পরেছে, কেউ হেয়ার ব্যান্ড পরেছে। তো আমি ভাবলাম ওর মুখটাও খালি খালি লাগছে, ও যে মেরি ক্রিসমাসে ঘুরতে বেরিয়েছে, ওকেও তো কিছু দেওয়া উচিত। তার জন্য ওকে ওই টুপিটাই পরিয়ে দিয়েছিলাম, যেহেতু ও তো আর হেয়ার ব্যান্ড পরতে পারবে না, চশমাটা না পাওয়া যাচ্ছিল না। সো প্রথমেই ঢোকার পথে আমরা দেখে নিয়েছিলাম এখানে যীশু খ্রিস্টের কিছু জিনিস তৈরি করা হয়েছিল। তো সেইগুলোই দেখলাম। দেখো, এই যে ছোট্ট যীশু শুয়ে রয়েছে, পাশে মা মেরি সবাই রয়েছে। যাই হোক, ও ছোটো ছোটো থিম বানানো ছিল। তো তারপরেই চলে গেলাম আমরা ভেতরের দিকে। ভেতরের দিকে তো অসম্ভব সুন্দর লাগছিল, সাজানোটা অসম্ভব সুন্দর। তো দেখো, দেয়ালে টাঙানো রয়েছে যিশুর ছোটোবেলার থেকে বড় হওয়া যে জীবনী, সব কিছু উল্লেখ করা রয়েছে এখানে, সুন্দর করে বাঁধিয়ে রাখা রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু এলে একরকম সত্যিই শান্তি পাওয়া যায়। সবাই বলে যে চার্চে যাওয়া মানে চার্চ ভীষণ শান্তশিষ্ট জায়গা। তো না এলে বোঝাই যেত না। সত্যি এখানে এখন যেহেতু হই হুল্লোড় হচ্ছে, যেহেতু আজকের দিনে হই হুল্লোড় হওয়াটা স্বাভাবিক, কিন্তু পরে যদি কখনো কেউ আসে, এসে দুদণ্ড বসে, সত্যিই তার মনটা শান্ত হয়ে যাবে। অসম্ভব সুন্দর জায়গা আর সুন্দর পরিবেশ এমনি চার্চের ভেতরটা হয়, সবাই জানো তোমরা। আর এখানে সামনে রয়েছে একটা বড় করে যীশু খ্রিস্ট, আর এখানে সুন্দর করে সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল সাজানোটা। এটা কিন্তু এই 25শে ডিসেম্বর বড়দিনের দিনেই সুন্দর করে সাজানো হয়। তাছাড়া সারা বছরে এই একবারই হয় এখানে এত সুন্দর করে সাজানো, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে। তো যাই হোক, এখানে কিন্তু এই 2024 মেরি ক্রিসমাস ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম করার জন্য সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর সামনে আবার একটা যিশুর ছোট মূর্তি, ছোট্ট যিশু শুয়ে রয়েছে। তো সবাই সেখানে ছবি টবি তুলছিল, আমরাও কেন ছাড়বো। যাই হোক, আমরাও কিছু ছবি টবি তুলে আবার চলে এলাম একটু এগিয়ে। তো সামনে আরেকটা মেরি ক্রিসমাস ট্রি ছিল। তারপরেই আমরা হলাম, তো চলো অনেক ছবি তোলা হয়েছে, এবার তো একটু বেরোতে হবে। তো তারপরেই আমরা মানে চার্চ থেকে বেরিয়ে যাচ্ছিলাম, বাইরের পথটা আবার উল্টো দিক দিয়ে, যে চার্চের ভেতরে কী আছে সেই হিসেবে ওই যে পেছন দিকে দেখো আমরা ছেড়ে এসেছি। তো এটা না, এখানে দুপাশে দুটো স্কুল আছে। আজকের দিনে কিন্তু বাচ্চারা ভীষণ ভীষণ পরিমাণে মজা করে, কারণ স্যান্টা ক্লজ সত্যি বলতে এটা বাচ্চাদেরই জিনিস, বাচ্চারা দেখবে, মজা পাবে। তো আমাদের দুটো বাচ্চা দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওরা কিন্তু ভীষণ ভীষণ মজা পেয়েছে। আমার ছেলেও খুব খুশি হয়েছিল, কিন্তু ওর হাতটা আমি ছাড়িনি। আমি জানি ওকে ছাড়লেই দুষ্টুমি করবে, এদিক ওদিক হাত দেবে, সেই ভয়ে। সামনে একটা স্যান্টা ক্লজ রয়েছে, যার সাথে আমাদের অলরেডি প্রথমে একবার ছবি তোলা হয়ে গেছে। তো বাইরের দিকে আবার একটা থিম করা হয়েছিল যীশু খ্রিস্টের জন্ম থেকে বড় হওয়া জীবনী নিয়ে সব কিছু উল্লেখ করা রয়েছে। তো এটা যেহেতু বললাম প্রথমে, এখানে স্কুল আছে দুপাশে দুটো, একটা বাংলা মিডিয়াম একটা ইংলিশ মিডিয়াম। তো এই সব কিছু আমরা দেখে ভাবলাম আর কোথায় যাওয়া যায়, তো ভাবলাম পাটুলি ঘুরে আসি, ওখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটা আয়োজন করা হয়েছে। তো আমরা সেখানেই যাব। প্রথমে আবার এখান থেকে আমরা অটো ধরবো, তারপরে আবার বাস ধরবো, তারপর ফাইনালি আমরা পৌঁছে যাব কিন্তু সেই পাটুলিতে। তো এখন এখানকার এই আলোকসজ্জা, লাইটিং, এগুলোই দেখছিলাম। তো যাই হোক, আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি, তখন এত গান হচ্ছিল ওখানে ভয়েস দেওয়া সম্ভব হচ্ছিল না, সেই জন্যই কিন্তু আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো এখানেও দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার ভিডিওতে একদম ক্যামেরার সামনে। পাটুলিতে এসে আমি তো পুরোই অবাক, এত এত ভিড় এখানে, মনে হচ্ছে যেন দুর্গাপুজো লেগে গেছে। সবাই এসেছে, কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে। তো আমিও যেরকম বন্ধুদের সাথেই গিয়েছিলাম ঘুরতে। আর এখানকার মূল আকর্ষণ হচ্ছে বাচ্চাদের ওই অনুষ্ঠানটা, যেটা শুরু হবার আগেই আমরা চলে এসেছিলাম। সো চলো ভিতরের দিকে যাওয়া যাক। দেখো প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছিল, আর তার থেকে বড় কথা এসেছিলেন আবির চ্যাটার্জি, যার জন্য আরও বেশি করে ভিড় হয়েছিল। এতটাই ভিড় হয়েছিল যে বাচ্চা নিয়ে ওই অতটা ভিতরের দিকে যাওয়াটা আমাদের পক্ষে পসিবল হচ্ছিল না। সো তাও বাচ্চাদেরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম, যে ওরা ওপরের দিকে, তারপর পাশে স্যান্টা ক্লজ বানানো রয়েছে শোলা দিয়ে, সেইগুলোকে দেখতে দেখতে যাচ্ছিল।
তো আমরা যতটা দূর ফাঁকা পেয়েছি ততটা পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছি। তারপরে যখন দেখলাম ভিড়টা অতিরিক্ত গাঢ় হয়ে এসছে আর যাওয়া সম্ভব নয়, তখন আমরা বেরিয়ে এসেছিলাম। এটা হচ্ছে পাটুলির ভিড়। যেখানে মমতা দলে যান সেখানে বাঙালি বাস করে। সবার বড়দিন ভালো থাকবে। ওরা আরো সবার কথা ছিল, কিন্তু তার আগে আপনারা জানলেন অপেক্ষা। সেই বিকাল থেকে ঘুরতে ঘুরতে বাচ্চাগুলোর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো, ওরা বারবার বলছিল খিদে পেয়েছে। তো যাই হোক, পাশেই একটা ক্যাফে ছিল পাটুলি থেকে বেরিয়ে কিছুটা, তো ওটা ক্যাফে মানে ছিল ঠিকই, কিন্তু মানে ওই দিনে সব খাবার অ্যাভেলেবেল ছিল না। তো যা ছিল তার মধ্যে থেকেই আমরা একটা মেনু সিলেক্ট করেছিলাম যে বাচ্চাগুলোর জন্য আপাতত এখান থেকে খাই, এত তাড়াতাড়ি তো কিছু খাওয়া যাবে না, তো আমরা গড়িয়ায় গিয়ে আবার কিছু খাবো। তো যাই হোক, আমরা দুটো মিক্স নুডলস নিয়েছিলাম, কিন্তু তোমরা আমার বান্ধবীর মুখটা দেখে বুঝতেই পারছো, ওর মুখটা পুরো বেঁকে গেছে, কারণ খাবারের কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি কোনোটাই আমাদের পছন্দ হয়নি। তো কোনো রকমে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম গড়িয়ার জন্য। তো দেখো, আমরা কিন্তু বাসে করে আবার গড়িয়াতেও চলে এসেছি। তো এখানেও একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছিল, তো এখানে সব বাচ্চারা মিলে মজা করছে, এখানে অনেক স্টল ছিল, আমরা সেখান থেকেও কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তো আসার পথে আমি মায়ের জন্য একটু খাবার নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছিলাম। তো ভীষণ ভীষণ মজা করেছিলাম বন্ধুদের সাথে বেরিয়ে এই দিনটাতে। প্রতি বছর হাজব্যান্ডের সাথে বেরোই, কিন্তু এবছর আমরা প্ল্যান করেছিলাম বলে আমি বলেছিলাম যে আমি তোমার সাথে বেরোবো না, মানে হাজব্যান্ডকে বলেছিলাম বান্ধবীদের সাথে বেরোবো। তো যাই হোক, বান্ধবীদের সাথে বেরিয়ে ভীষণ মজা হয়েছে। আর এই যে কাপ কেকটা আবার ছেলেকে কিনে দিয়েছি, কারণ নুডলস খেয়ে ওর পোষায়নি, ওই কাপ কেকটা আবার খেয়ে তারপর শান্ত হলো। সো গাইজ, আজকের ভিডিওটা এতটাই, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।